এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। আসলে এ রাজ্যের মন্ত্রীরাই তো সমাজ বিরোধী, চূড়ান্ত অসভ্য লোক। এবং প্রকাশ্য দেবালোকে মমতা ব্যানার্জি বলছেন হকার উচ্ছেদের কথা, আর ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা যেখানে বেআইনিভাবে দোকান হয়ে রয়েছে সেখানে গিয়ে তাদের ফরেস্ট অফিসারদের চমকাচ্ছেন, বেয়াদব বলছেন, জানোয়ার বলছেন, অমানুষ বলছেন, মারতে যাচ্ছেন একজন রাজ্যের একদম মহিলা, একজন ফরেস্ট রেঞ্জার অফিসার, একজন মহিলা। আমরা যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের নারীরা সুরক্ষিত নেই, সেই রাজ্যের মহিলারা সুরক্ষিত নেই, সে রাজ্যের মায়েরা সুরক্ষিত নেই। আমরা কোন রাজ্যে বসবাস করছি? সরকারি কর্মচারী বলে কি তার আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ তার নেই? এটা একজন মন্ত্রী, তার ভাষা হওয়া এটা উচিত। ইনি হচ্ছেন অখিলগিরি, হচ্ছেন সেই অখিলগিরি। তার একাধিক দুষ্কর্ম, তার একটা ছেলে আছে, তারও এরকম বহু দুর্নীতি আছে। এরা বাপ বেটায় করে কেমনে খাচ্ছে। মেদিনীপুর জেলাটাকে ওরা বিক্রি করে দিয়েছে। সৌরভ গাঙ্গুলি ধুরন্ধর একজন চালাক মানুষ, অত্যন্ত চালাক। যখন সময় পায় তিনি সেই সময়কে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি তার সুযোগ সন্ধানী ব্যবহারটা তিনি করেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করেছেন, কখনো তিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়ে সেখানে ব্যবহার করেছেন। আসলে সৌরভ গাঙ্গুলি কারুর নয়, রাজ্যেরও নয়, দেশেরও নয়। একটা মহিলা সরকারি কর্মচারীর সাথে মন্ত্রীর ব্যবহার আপনারা দেখেছেন, বেয়াদব, জানোয়ার থেকে শুরু করে কিছুই ছাড়েননি তিনি। চায়না থেকে মেশিন আসছে, নকল চাল তৈরি হচ্ছে, সেই চাল আমার আপনার মতো লোকেরা কিনে খাচ্ছে এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমে সেই চাল আমরা খাচ্ছি। ঠিক আছে, মানুষের এই যে মানুষের গরিব মানুষ যে রোগে আক্রান্ত হবে, দায় এবং দায়িত্ব কে নেবে? আসলে তোহা সিদ্দিকীরা মুসলমানদেরকে তেজপাতা ভেবে রেখেছেন। রীতিমতো ডান্ডা বলেছেন, এমন একটা ডান্ডা দিলে না আপনি সব ঠিক হয়ে যাবেন। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, কথা বলবো দাদার সাথে, বিজেপি নেতা। বলছি দাদা, কিভাবে দেখছেন অখিলগিরির মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল? এর আগেও অখিলগিরি রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতির সম্পর্কে একজন আদিবাসী মহিলা তার সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিল। তার অপরাধ, সে কালো এবং নিম্ন বর্ণের শ্রেণীর মানুষ হিসেবে প্রধানমন্ত্রী এবং এনডিএ সরকার তাকে রাষ্ট্রপতি প্রজেক্ট করে রাষ্ট্রপতি করেছেন। তিনি তার সম্পর্কেও বাজে কথা বলেছিলেন। এটা নতুন নয়। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলবার অধিকার নেই, সরকারি চাকরিজীবী তাদের অধিকার নেই। তাহলে রাজ্যটা কোন দিকে যাচ্ছে? রাজ্যের অবস্থানগত ভৌগোলিক চিত্র পাল্টে যাচ্ছে, রাজ্যের অবস্থার পরিবর্তন হচ্ছে। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা ওই রেঞ্জার অফিসারের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। এবং মমতা ব্যানার্জি যদি সৎসাহস থাকে, এক্ষুনি মন্ত্রীর সভা থেকে অখিলগিরিকে বরখাস্ত করা উচিত। এ রাজ্যের মন্ত্রীরাই তো কারুর খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে, কারুর বালিশের তলায় টাকা পাওয়া যাচ্ছে, কারুর খাটের তলা দিয়ে সুড়ঙ্গ বেয়ে, মাতলা নদী বেয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। গোটা রাজ্যে এই যে অরাজকতা চলছে, গুন্ডামো চলছে, সমাজ বিরোধীদের দখলে চলে গেছে। রাজ্যে আইনের শাসন নেই, মানুষের গণতন্ত্র নেই, কথা বলবার অধিকার নেই। রাজ্যে প্রশাসন দলতান্ত্রিক হয়ে গেছে, দলদাসে পরিণত হয়ে গেছে। রাজ্যের অচলা অবস্থা কাটাতে নতুন ভোর, নতুন সকাল, নতুন সন্ধিক্ষণ যদি আনতে হয়, আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে চুজ করতে হবে। হ্যাঁ, ঠেট করছে, হুমকি দিচ্ছে, ভিডিওটা আমিও দেখেছি। এটা অনভিপ্রেত ঘটনা, এটা না হওয়াই বাঞ্ছনীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে স্টেপ নেওয়া উচিত বলে আমি হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। না, মমতা ব্যানার্জি কিছুই করেন না। মমতা ব্যানার্জি সব জানেন, সব জানতা, উনি গামছাওয়ালা, উনি সবই জানেন, সবই বোঝেন, কিন্তু এসব হস্তক্ষেপ করেন না। বলছি, সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় শিল্প করার জন্য জমি দেওয়া হয়েছে চন্দ্রকোনায়।
এর আগেও তো শালবনীতে সৌরভ গাঙ্গুলি বলেছিল যে ইস্পাত কারখানা করবে, পরবর্তী সময়ে ওনার বিবৃতি পেলাম যে উনি ইস্পাত কারখানা করবেন না। কখনো সৌরভ গাঙ্গুলিকে চিটফান্ডের অ্যাডে দেখছি, কখনো দেখছি মহেশতলা সিটি নাকি সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে। আজকেরই সংবাদ মাধ্যমেই দেখছিলাম মহেশতলার আবাসনের বাসিন্দারা ওনার নামে কোন থানায় এফআইআর করেছেন। আসলে আমরা সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমরা সম্মান করি, আমাদের গর্ব, বাঙালির জাতির গর্ব। কিন্তু সৌরভ গাঙ্গুলি ধুরন্ধর একজন চালাক মানুষ, অত্যন্ত চালাক। যখন যখন সময় পায় তিনি সেই সময়কে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি তার সুযোগ সন্ধানী ব্যবহারটা তিনি করেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করেছেন, কখনো তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে সেখানে ব্যবহার করেছেন। আসলে সৌরভ গাঙ্গুলি কারুর নয়, রাজ্যেরও নয়, দেশেরও নয়। সিপিএম এর সময় তখন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ছিল অশোক ভট্টাচার্যবাবুর, তিনি ঘনিষ্ঠ ছিলেন। এরকম ও অহরহ ঘটনা সৌরভ গাঙ্গুলি সম্পর্কে কান পাতলে আপনারা শুনতে পাবেন। অত্যন্ত ধুরন্ধর লোক। কিন্তু আমানতকারী এই মাসুদদের কি হবে? তারা কেঁদে ভাসাচ্ছেন, বলছেন দিদি আমাদের টাকাটা ফিরিয়ে দিন। হ্যাঁ, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি বলেছিলেন যে এখানে বাড়ি নিন, সুরক্ষিত থাকবেন, আমার তত্ত্বাবধানে থাকবেন। আজকে তো তিনি বললে হবে না যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, বলছে আমি তাকে জানি না। তাকে দায়িত্ব নিতে হবে এবং আমি তাকে জানি না দায়িত্ব এই নিতে কথা। হবে এবং আইনের দ্বারস্থ হয়েছে। আমি চাই যারা ওখানকার বাসিন্দা, যারা বাড়ি কিনেছেন সৌরভ গাঙ্গুলির কথায় আইনের দ্বারস্থ হয়েছে, সৌরভ গাঙ্গুলি তাদের পাশে দাঁড়ায়। আমি মনে করি যে অসহায় মানুষের পাশে সৌরভ গাঙ্গুলিকে দাঁড়ানো উচিত। বলছে কুণাল ঘোষ বলছে শুভেন্দু অধিকারীর মামা বাড়ি নাকি, সব আবদার রাখতে হবে। হুম। কিভাবে? আসলে এই কুণাল ঘোষ তো আমি তো বলেছি, আগেও বলেছি, আপনাদের এখনো বলছি, যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ। আমি ওর অতৃপ্ত আত্মার শান্তি কামনা করি। কুণাল ঘোষের কোনো কথার আবার কিন্তু উত্তর দেবো। সাড়ে 3 বছরের একজন জেল খাটা আসামি, চিটফান্ডের জেল খাটা আসামি, যে বলেছিল যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সারদায় কাণ্ডে যুক্ত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসল চোর কালীঘাটের টালির ছলায় লুকিয়ে আছেন, তার কথার উত্তর না দেওয়াই বলে শ্রেয় বলে মনে করি। বলছে এই কুণাল ঘোষের একটা ধান্দাবাজ লোক, এদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলায়। গোটা বাংলায় শিক্ষা ব্যবস্থা খেয়ে নিয়েছে, গোটা বাংলায় রেশন ব্যবস্থা শেষ করে দিয়েছে, গোটা বাংলায় আজকের চুলাই মদের দোকান হয়ে দাঁড়িয়েছে। মদ বিক্রিতে প্রথম বাংলায়, শ্লীলতাহানিতে প্রথম বাংলায়, শিক্ষা নেই পশ্চিম বাংলাতে, কিছু নেই। পশ্চিম বাংলার কোনো উন্নয়ন নেই, শুধু ভাতা 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 নিয়ে বেঁচে আছে মানুষ। এই ভাতা নিয়ে আর কতদিন চলবে? আবার শুনছি নাকি ওই চায়না থেকে নকল চাল তৈরি করার মেশিন ওই রাজ্যে আসছে। সুড়ঙ্গ দেখতে পাচ্ছি, সুড়ঙ্গ দেখতে পাচ্ছি বাংলাদেশে যাওয়ার জন্য, জেসিবিকে দেখেছি, আবার শুনছি নকল। এই রাজ্যে আর কত কিছু মানুষ দেখবে? খাটের তলা দেখেছি, সুড়ঙ্গ দেখেছি, আবার নকল। হ্যাঁ, অবশ্যই। চীনা থেকে মানে এ তো অনেক বড় রহস্য লুকিয়ে আছে এবং দুর্নীতির মানে রাজটা টেনে ধরতে হবে, খুঁজে বার করতে হবে। চায়না গোটা রাজ্যটা রসাতলে গেছে। এই রাজ্যে নতুন করে আর কিছু হবে না। পশ্চিম বাংলার মানুষ তাই রব তুলেছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, শুধু সময়ের অপেক্ষা। পরিবর্তন অবশ্যম্ভাবিত হবে। বলছি তহা সিদ্দিকীও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে। এরা মুসলমানদেরকে ব্যবহার করেছেন, এরা মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে, কখনো তেজপাতার মতো ব্যবহার করেছে। তহা সিদ্দিকী মুসলমানদের ঢাল হিসেবে ব্যবহার করে তিনি মুসলমানদের মাসিয়া সাজতে চেয়েছেন। এই বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দাওয়াতে ইসলাম, মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববি, তিনি দাওয়াত দিচ্ছিলেন ইসলামের। তিনি কি দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, সাম্প্রদায়িক না, তিনি ইসলামের দাওয়াত দেওয়ার কে? তিনি কে ইসলামের? মনিকা মুখার্জির ছেলে প্রকৃত মুসলমান কিনা বাংলার মুসলমানকে বলুক তো। হ্যাঁ, তিনি কোন ধর্মে অবস্থান করে? হ্যাঁ, শিবের মাথায় জল ঢেলছেন, সন্ধ্যাবেলা চলে যাচ্ছেন পাকসার কাছে, হান্ডে পিন্ডে খেয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে ইফতার পার্টিতে নামাজ পড়ার ভান করছেন, অভিনয় করছেন। মনিকা মুখার্জির ছেলে কি প্রকৃত মুসলমান? তার কাছে জানতে চাইবেন সে প্রকৃত মুসলমান কিনা। একজন কোন প্রকৃত মুসলমান সে কখনো শিবের মাথায় জল ঢেলতে পারে, কালী পুজো করতে পারে? আমার ইসলাম বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমার ইসলাম বলেছে? আসলে এরা মমতা ব্যানার্জি যে শিক্ষায় এদের দিয়েছে সেই শিক্ষায় ওরা শিক্ষা পেয়েছে। এরা পশ্চিম বাংলাকে
ভেবেছে ছেলে খেলা কাঠের পুতুলের মতো মানুষকে ব্যবহার করছে। এরা ধর্মকে ঢাল করে নির্বাচনী বৈতরণী পার হয়। নির্বাচন এলে বিজেপির জুজু দেখায়, বিজেপির ভয় দেখায়, বললে বিজেপি এলেই মুসলমানদেরকে মেরে ফেলবে। বিজেপি বলে কিছু থাকবে না, দিবাসটা পরিণত হবে সিপিএম। আরে তৃণমূল কংগ্রেস আগামী দিন সাইনবোর্ডে পরিণত হবে, একটু অপেক্ষা করুন না। বাংলার মানুষ প্রস্তুতি নিয়েছে। 2026-এর নির্বাচনে দেখবেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বাবার লোক থাকবে না এবং সব চোরগুলো জেলে যাবে। শুধু অপেক্ষা করুন, একটু সময়ের জন্য অপেক্ষা করুন। তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কল্যাণ ব্যানার্জি যে উন্মাদ পাগল লোক, কখন কি বলেন হ্যাঁ ঠিক নেই। এই ব্যানার্জিদের কথার উত্তর না দেওয়াই বাঞ্ছনীয়। এই সংসদে কি রাফ কথাবার্তা বলছেন এই কল্যাণ ব্যানার্জি, একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তার ভাষা গালাগালি। এটা সংসদ পবিত্র, যেখানে আমরা মন্দির মসজিদ মনে করি পার্লামেন্ট হাউসকে, সেখানে দাঁড়িয়ে গালাগাল করছেন। তো আমাদের বাঙালির লজ্জা, বাঙালি জাতির লজ্জা, বাংলার লজ্জা। এই বাংলাকে গৌরবান্বিত করেছিল অনেক মহামনীষীরা এসে, আর সেই বাংলার লজ্জা তৃণমূল কংগ্রেস। সায়নী ঘোষের কি আছে? সায়নী ঘোষ এসব অল্প চালে ফোটে বেশি। এরা ছাড়ুন তো, এদের কথা না বলাই এরা শুধু সংখ্যালঘু মুসলমানদের ভোট নিয়ে বেঁচে আছে। আর দেখবেন সংখ্যালঘু মুসলমানরাও বুঝতে শিখেছে, তোয়া সিদ্দিকিরা নির্বাচন এলে এদের ঢাল হিসাবে ব্যবহার করে। যখনই পকেটে পয়সা পড়ে যায় তখনই এরা আবার তৃণমূল মমতা ব্যানার্জির গুণকীর্তন করতে লাগে। এদের চরিত্র ক্যারেক্টার ঠিক নেই।